1 থেকে 3 নির্বাচন করছে ঠিক না। আর আমাদের ডাইনে আছে বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ, এরপরে আনিসুর রহমান মঞ্জু, শাহিন, মাইন, বশির, তারপরে এখানে আছে আলী আজম, এরপরে আজম, ইয়াসিন মাহমুদ, যুবদলের সঙ্গে আরও বিএনপি অনেক নেতৃবৃন্দ আছে, তুহিন আছে। ঠিক আছে, এখন আপনাদের উদ্দেশ্যে একটু সমবেদনা জানার জন্য মূলত আসছে। কবর জিয়াদ শেষে এখন একটু তাৎক্ষণিক একটু সমবেদনা জানার জন্য। কালকে আমরা বাড়িতে চলে গেছিলাম, এই উদ্দেশ্যে ইঞ্জিনিয়ার খালিদ আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে দুঃখের সাথে জানাচ্ছি যে বিগত 22শে জানুয়ারি আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের সরাইলের কুট্টাপাড়ার খেলার মাঠে আমাদের নির্বাচনী সভার উপস্থিত ছিলেন। সেই সভাকে সামনে রেখে আমরা মাননীয় চেয়ারম্যান সাহেবের নির্দেশে জুলাই গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে সেই শহীদ পরিবারের সাথে উনি মিলিত হওয়ার জন্য সকল শহীদ পরিবারদের আমরা ওই সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছি। সেই অনুযায়ী আমাদের এই নাসিরনগর উপজেলার জলনগর ইউনিয়নের রামপুর গ্রামের শহীদ ইমরানের বাবা সোহাব মিয়া এই এলাকা থেকে ওই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য রওনা দিয়েছিলেন, কিন্তু দুঃখের বিষয় যে উনি যাওয়ার পথে সরাইলে একটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। আমরা যখন এই খবরটি পাই আমরাও আসলে একটা নিজেদের মধ্যে একটা খুবই মর্মাহত হয়েছি এবং নিজেদের মধ্যে একটা অপরাধবোধ আমাদের কাজ করেছে যে ওনাকে আমরা দাওয়াত দিয়েছি, আসার পথে উনি এই সড়ক দুর্ঘটনা নিহত হয়েছে। পরবর্তীতে আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন আমাদের সভাস্থলে আসার পরে আমরা তাৎক্ষণিকভাবে ওনাকে আমরা এই দুর্ঘটনার কথাটা ওনাকে অবহিত করি। তখন উনি আমাকে নির্দেশ দিয়েছেন যে পরের দিন এই সোহাব মিয়ার বাড়িতে ইমরানের বাবা সোহাব মিয়া যিনি নিহত হয়েছেন ওনার সাথে ওনার এই মৃত্যু যাতে লাস্ট যাতে সঠিকভাবে দাফন হয় এবং ওনার পরিবারের সাথে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে সাক্ষাৎ করতে বলেছেন। আমরা গতকাল সকালবেলায় রওনা দিয়েছিলাম আসার জন্য, কিন্তু তখন পর্যন্ত লাশ সরাইল থানায় ছিল। পরবর্তী পর্যায়ে আমরা সরাইল থানায় যে এই নিহত ইমরানের বাবা যে সোহাব মিয়া যিনি নিহত হয়েছেন ওনার ছোট ছেলে তোফায়েল এবং ওনার ভাইয়ের সাথে আমরা সাক্ষাৎ করেছি সরাইল থানায় এবং তাৎক্ষণিকভাবে আমরা কথাবার্তা বলে তাদের সাথে সমবেদনা প্রকাশ করেছি, সহমর্মিতা প্রকাশ করেছি মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে। পরবর্তী পর্যায়ে তাকে যাতে লাশটি সরাইল থানা থেকে দ্রুত এলাকাতে পাঠাতে পারে সেই ব্যাপারে সরাইল থানার ওসিকেও আমরা অনুরোধ করেছি। গতকাল যেহেতু লাশ দাফন করার কার্যক্রম নিয়ে সবাই ব্যস্ত ছিল সেই কারণে আমরা ওনাদের বাড়িতে আসি না এবং আমাদের সাথে গতকালও এই সরাইল থানায় যখন আমরা গিয়েছিলাম আমাদের সাথে আমাদের এই নাসিরনগর যে আমাদের বিএনপি মনোনীত প্রার্থী জনাব আব্দুল হান্নান আমাদের সাথে ছিল এবং সেও এই নিহত সোহাব মিয়ার পরিবারের সাথে কথা বলেছে এবং হান্নান তাদের সাথে এসে এই দাফন কাজ যাতে সুন্দরভাবে সঠিকভাবে সম্পন্ন হয় সেই ব্যাপারে
পর্যবেক্ষণ করেছে এবং জানাজায় অংশগ্রহণ করেছিল। আমরা যেহেতু গতকাল তারা দাফন নিয়ে ব্যস্ত ছিল, সেই কারণে আমরা আসলে আজকে আমরা সকালে এসেছি এই সোহাব মিয়ার পরিবারের সাথে সাক্ষাৎ করতে। এখানে সোহাব মিয়ার বাবা আছে, তার ছেলে আছে তোফায়েল। আমরা ওনাদের সাথে এসেছি এবং ওনাদের পরিবারের সাথে আমরা সাক্ষাৎ করতে এসেছি। মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমার মাননীয় চেয়ারম্যানের পক্ষ থেকে তাদের প্রতি আমাদের সমবেদনা সহমর্মিতা প্রকাশ করার জন্য। এটাই ছিল আমাদের আজকে মূলত এই আসার উদ্দেশ্য। ধন্যবাদ সবাইকে।